মালদহের ট্যাপ কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেপ্তার। মালদহের হবিপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা সীতাইমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়। অভিযুক্ত মনোজিৎ বর্মনের জানা গিয়েছে প্রায় 20টি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। তার মধ্যে প্রায় 8টি অ্যাকাউন্টে ট্যাপ কাণ্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে। এছাড়া অভিযুক্তের দাদা ও বউয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে। হবিপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদহ জেলা আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। মাল খেয়েছিলাম, বাড়ি গেছিলাম, তো বাড়ি আপনাকে আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন ধরেছিল? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে হবে। হ্যাঁ, ওনারাই বলতে হবে। কোনো ঘটনার সাথে সেটা বলতে পারছি না। কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? কোচবিহার থেকে। কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছে, সেটা আমি জানি না কি কারণে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোন জায়গায়? দিনহাটা। আপনার নাম? মনোজিৎ বর্মন। হ্যাঁ, মনোজিৎ বর্মন। দাদা, কতগুলো অ্যাকাউন্টে এরকম কাজ করেছেন? কতগুলো অ্যাকাউন্টে করেছেন কাজ এরকম? ও দাদা, আপনি কি করেন? ছেলেগুলো এদিকে কে উঠলো না কেন? কথা বলুন। কতগুলো কি করেন আপনি? কতগুলো অ্যাকাউন্টে করেছেন এরকম কাজ? হ্যাঁ, মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।